তাহলে আমরা কেন বলি কোরআন শরীফে রাজনীতি নাই? কারণটা কি জানেননি? কারণ আমরা যেই রাজনীতি করি ওইটা কোরআন শরীফে নাই। কারণ আমাদের রাজনীতি মানে চুরি করো, ডাকাতি করো, চট্টামি করো, দখলবাজি করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, দখল বাণিজ্য করো, গরিবের রড খাও, সিমেন্ট খাও, ইট বালি, রাস্তার পিচ, গরিবের গম চাল ভুট্টা একজন আরেকজন রে মারো, কাটো, ধর। যেটা সলিড সত্য পথের রাজনীতি করবে ওই রকম শরীফ ওসমান হাদিদের মতো শুট করে উড়ায় দাও। জমিনে তোদের মতো স্বচ্ছ রাজনীতিবিদ দরকার নাই। যারা রাজনীতি মানেই মনে করে আরেকজনে ঠকাও, আরেকজনে গুলি করো, মারো, কাটো, ধর, এরা তো মনে করবেই রাজনীতি যেহেতু খারাপ জিনিস, অতএব হুজুর এগুলা তো কোরআন শরীফে নাই। কথা তো সত্য। আমরা তো এগুলা নিয়ে ওয়াজ করি না। আমরা ওয়াজ করি নবী আলাইহিস সালাম রাষ্ট্র চালাইছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাষ্ট্র চালাইছিলেন। ওনাদের যে নীতি আছে, যেই নীতি দিয়ে রাষ্ট্র চালাইছিলেন ওটাই আমাদের রাজনীতি। কিন্তু অনেক ঠান্ডা পড়তেছে, অনেক রাত হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে তিলাওয়াতকৃত আয়াত এবং মুবারক হাদিস অনুযায়ী এমন কিছু কথা আল্লাহ তাআলা আমি নাখান্দা নালায়েকের নাপাক জবানে বের করে দেন, যে কথাগুলো সর্বপ্রথম আমার অতঃপর আপনাদের সকলের আমলি জিন্দেগিতে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। এই যে তাজা শ্রোতালে বসি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফস মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদার নারী আর পুরুষ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াল তানজুর নাফস, নিজের নফসের সাথে নিজে একটু ফিকির করো, বুঝাপড়া করো, চিন্তা করো, গবেষণা করো। মা কদ্দামাত লিগাদ, আগামীকালের যে সফর, তুমি যে আগামীকালের সফরে রওনা হয়েছো, গন্তব্যে রওনা হয়েছো, সেই পথের সামানা কতটুকু তোমার সংগ্রহ করা হয়েছে, আদৌ সংগ্রহ করেছো কিনা, এই সব বিষয়ে নিজের সাথে নিজে একটু ফিকির করো, বুঝাপড়া করো। এরপরে আল্লাহ বলেন, আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, এই সামানা সংগ্রহ করতে গিয়া আল্লাহ আল্লাহর রসুল, দুঃখিত, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ আল্লাহর রসুল যেই পথ ও পদ্ধতিতে, যেই রাস্তায়, যেই পন্থায়, যেই তরিকায় সামানা সংগ্রহ করতে বলেছেন, ওই পদ্ধতিতে, ওই পথে, ওই মতে, ওই পন্থায় সামানা সংগ্রহ করো। সামানা সংগ্রহ করতে গিয়ে আল্লাহকে ভয় করো, নফস আর শয়তানের রাস্তায় যাইবা না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার ভেতর বাহির, তোমার প্রকাশ্য অপ্রকাশ্য, তোমার গোপন, তোমার খোলামেলা, তোমার অন্ধকার, তোমার আলো, তোমার দিন, তোমার রাত, তোমার একা একা, তোমার জামাতবদ্ধ হইয়া যত ধরনের আয়োজন আছে, যত ধরনের নেক আছে, যত ধরনের গুনাহ আছে, সমস্ত আয়োজন, সমস্ত খবর, সমস্ত গোপন প্রকাশ্য, এই সবগুলার খবর জমিনের কারো কাছে যদিও না থাকে, কার কাছে আছে? আল্লাহ সে কথাই বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার সমস্ত কিছুর খবর আল্লাহ পাক রাখছেন, আল্লাহ পাকের কাছে আছে। এটা হলো সরল অনুবাদ। পুরা আয়াতের ব্যাখ্যা করার সময় সুযোগ হবে কিনা জানি না, তবে শুরু করি ইনশাআল্লাহ শুরু থেকে। আল্লাহ পাক বলছেন, ঈমানদার নারী আর পুরুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খেয়াল করেন, ঈমানদার কারা? যারা আল্লাহ পাকের খুব আপন। ঈমানদার কারা? যারা আল্লাহ পাকের আপন। আল্লাহ যাদের আপন, আল্লাহ পাকের যারা আপন, যাদের কাছে আল্লাহ আপন, আল্লাহর কাছে যারা আপন, এই মানুষগুলা হলো ঈমানদার। উদাহরণ দিলে বুঝবেন। আমি এখানে কোন ভাইয়ের দাওয়াতে জানি আসছি? বরকত আলী ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদুর রহমান, তিনি আশুলিয়ায় থাকতেন আগে। আশুলিয়া গোমাইল কেন্দ্রীয় মসজিদে আমি লম্বা সময় জুমা পড়িয়েছি। আমার ভাই মাওলানা হাফেজ মুফতি জহিরুল ইসলাম মুরাদনগরী হাফিজাহুল্লাহ, তিনি আমার পাশের মসজিদেরই পলানবাড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব, এবং সেখানে একটা মানসম্মত আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান আছে, সেটার প্রতিষ্ঠাতা পরিচালক। তো এই যে মাসুদ ভাই, ওনার দাওয়াতে আমি এসেছি, আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনেন। নেট দুনিয়া, মোবাইল কম্পিউটারের এই যুগ, এই যুগ ছাড়া মনে করেন এখন মোবাইল টোবাইল কিচ্ছুই নাই।
আমি হয়তো আসছি, আমার নাম আপনারা পোস্টারে দেখেছেন, অনেকে হয়তো যুবকরা বা যারা নেট দুনিয়া সম্পর্কে ভালো জানেন তারা হয়তো খেয়াল করছে নূরপুর পূর্বপাড়ায় মাহফিলে ফেরদাউস আল আজাদ আসবে। আচ্ছা দেখো তো আলোচকটা কেডা। তখন হয়তো অনেকে ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিয়া দেখছেন, দেখতে পারেন। কিন্তু এই নেট দুনিয়া না থাকলে রেজাল্টটা কি হইতো? আমি এখানে আসছি যার দাওয়াতে, আমি তাকে চিনি, তিনি আমাকে চিনেন, আর কেউ আমাকে চিনেন না, আমিও আপনাদের কাউরে চিনি না, ঠিক না? মাসুদ ভাই আমাকে চিনেন, আমিও ওনাকে চিনি। এই চেনার সুবিধার্থে আমি এখানের মেহমান, আলোচক। আপনারা কেউ আমাকে চিনেন না, আমিও আপনাদের কাউকে চিনি না। আপনাদের মধ্যে কেউ যদি আমাকে আগেই চিনতেন তো আমি হয়তো আরো কয়েক বছর আগেও এখানে আসতে পারতাম, অন্য কোনো মারফত। চিনেন না বিদায় কেউ স্মরণও করেন না, চিনি না বিদায় আমিও আপনাদের ডাকে আসি নাই। কথা বলেন। জমিনে মানুষ আছে 850 কোটির উপরে, 850 কোটির উপরে মানুষ আছে। এই 850 কোটির উপরে মানুষের মধ্যে 250 কোটি বাদ দিয়া 250 কোটি রাখেন, এই 250 কোটি মানুষের মধ্যে যারা ইমানদার খালেস, এই 250 কোটির মধ্যে আবার আমাদের চাঁদপুরের ভাষায় বলে জাল খেও। জাল খেও চিনেননি? মাছ ধরে যে জাল 2-4 জনে দইরা চলন মিলে 2-4-10 জনে যে 2 পাশ দিয়া জাল টানে ধরে বড় বিলের মাছ ধরে, যে আমাদের দেশে বলে জাল খেও দেয়। এটা কি কয়? বেরজাল। আচ্ছা, এই বেরজাল দিয়া উঠাইলেও 250 কোটি মানুষের মধ্যে কয়জন খালেস ইমানদার পাওয়া যাবে আল্লাহ মালুম। যাই হোক, ধরে নেন 250 কোটি ইমানদার। 850 কোটির মধ্যে 250 কোটি বাদ দিলে থাকে কত? 650। শুধু 600? 850 কোটির থেকে 250 বাদ দিলে 600। ধন্যবাদ। 600 কোটি মানুষ যাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে ডাক দেন নাই। পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে, আমাদের চাঁদপুর ধরেন, আমাদের চাঁদপুরে অনেক আলোচক আছে, কুমিল্লার চাঁদপুরে। আমি এক ফেরদাউসরে এখানে আহ্বান করা হয়েছে চেনা জানা সম্পর্কের কারণে। কথা বলেন। 250 কোটি মানুষকে আল্লাহ পাক আলাদা একটা সম্বোধন করেছেন ইমানদার। 600 কোটি মানুষকে আল্লাহ পাক সম্বোধন করেন নাই। অর্থ হইল 600 কোটি মানুষের মধ্য থেকে, 850 কোটি মানুষের মধ্য থেকে 250 কোটি মানুষের সাথে আল্লাহ তাআলার একটা চেনা জানার সম্পর্ক আছে। মারেফা, আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের পরিচয় যার দিলের মধ্যে আছে, এটা হলো ইমানদার। যার মোহাব্বত আল্লাহর দিলের মধ্যে, আল্লাহর কুদরতি অন্তরে আছে, আবার আল্লাহ পাকের মোহাব্বত যার অন্তরের মধ্যে আছে, দিলের মধ্যে আছে, এ হলো ইমানদার। মোহাব্বতের একটা সম্পর্ক, পরিচিতির একটা ব্যাপার স্যাপার। আল্লাহ পাক ইমানদারকে বললেন তুমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ পাকের আপন মানুষ, কাছের মানুষ, আমাকে আল্লাহ পাক বললেন যারা আল্লাহ পাক, শুধু আল্লাহ না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন, ঈমান, ইসলাম, শরিয়া, কোরআন ও সুন্নাহ, এই সব কিছুর বিরোধী, বিপরীত, চির জাহান্নামী, ওই মানুষগুলাকে আল্লাহ বললেন না এই তুই কাফের, আমারে ভয় কর, এই কথা বললেন না। কারণটা কি? কারণটা হইল, এতক্ষণ আমি আলোচনার মধ্যে বুঝাইয়া দিছি, এবার মিলাইয়া দিলে বুঝবেন। যে চিনে সে হয় মোহাব্বত করে, না হয় ভয় করে। খেয়াল করেন, এই মহল্লার মধ্যে তো আর আমি জীবনে আসিনি, সুতরাং কোন একটা উদাহরণ দিলে আবার এরকম মনে করবেন না অমুক মেয়ারে চিনি এই জন্য হয়তো তাকে উদ্দেশ্য করে আমি কটাক্ষ করে যাচ্ছি, আবার অমুকরে চিনি এই জন্য তার মোহাব্বতে তার পক্ষে কথা বলে গেছি, এরকম তো না। এটা উদাহরণ খেয়াল করেন। আমাদের দেশে দেখছি বিগত 17 বছরের জীবনে ছোট ছোট কিছু পোলাপান যারা প্রাইমারি 5 পর্যন্ত পড়াশোনাও করে নাই, এরকম পোলাপান একটু ডাঙ্গি ডুঙ্গি হয়েছে, উশৃঙ্খল, নষ্ট। তো বিভিন্ন নেতা খেতা, বড় মিয়া, সরকারি দল বলেন, বেসরকারি দল বলেন, এরা এগুলো পাওয়ার দিয়ে রাখছে। এরা পাওয়ার দিয়ে রাখছে। পাওয়ার দিলে কি হয়েছে, আমার আব্বা 2 বার মেয়র নির্বাচন করছিল, আব্বার ভোট আব্বা দিতে পারেনি। কেন? আমাদের বাড়ির সামনে দিয়ে, আমাদের দেশে বলে কাটা রাইফেল, এরকম বড় আগাটা একটু বাঁকা, বিশাল বড় ছোরা, ধারালো, এই সমস্ত আমার হাঁটুর বয়সী পোলাপান, আপনাদের তো নাতির থেকেও ছোট, আমার হাঁটুর বয়সী পোলাপান
এই কাটা রাইফেল নিয়ে বড় বড় দা বড় বড় সোরা নিয়ে আমার বাড়ির সামনে দিয়া টহল দিতেছে আর বলতেছে এই বাড়ি থেকে কোনো মানুষ যেন ভোট দিতে বের না হয়। এই যে একটা উশৃঙ্খল দুশ্চরিত্র দুরাচার, এরকম বেয়াদব মহল্লায় মহল্লায় থাকে না? আমি চিনি, এজন্য আমি তারে ভয় করে চলি, কারণ তার আত্মমর্যাদা বোধ না থাকতে পারে, আমার তো আছে। আবার বিপরীতে দেখবেন স্কুলের ছেলে, মাদ্রাসার ছেলে, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তালেবুল ইলম, যুবকদের মধ্যে এরকম অনেক আছে, ভদ্র নম্র নামাজি আখলাকওয়ালা, দেখলেই দিলের মধ্যে মজা লাগে, মায়া লাগে, মোহাব্বত লাগে। কথা বল। চিনির জন্য ভালোবাসি, চিনির জন্য দূরত্ব রাখি, ভয় করি। কথা গণ। আল্লাহ পাক যারা আল্লাহকে চিনে জানে, তারা আল্লাহ পাককে মোহাব্বত করে, আল্লাহ পাকের মায়া মমতা সম্পর্কে জানে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহ পাকের আযাব ও গজব সম্পর্কে তার জানা আছে, এজন্য আল্লাহকে ভয় করে। বেদিন বেঈমান কাফের মুশরিকরা আল্লাহরে চিনে না, আল্লাহর মারিফা তাদের দিলের মধ্যে নাই, আল্লাহ পাকের পরিচয় তাদের দিলের মধ্যে নাই, যার কারণে ভয় করা অথবা মোহাব্বত করা কোনোটাই তাদের সাজে না। কথাগণ। এজন্য আল্লাহ পাক তাদের সম্পর্কে তো বলছেনই, আবাদান আবাদান জাহান্নামী, চির জাহান্নামী। যারা ঈমানদার আছো তোমরা আল্লাহকে ভয় করবা। কেন ঈমানদারকে বলা হইলো? বলে ঈমানদার অনেক দামি জিনিস, আল্লাহর কাছে এটার অনেক বড় দাম। একজন ঈমানদারের কত দাম পৃথিবীতে, একটা উদাহরণ দিয়া আমি সামনে কথা আগায় নেই। ছোট্ট একটা উদাহরণ খেয়াল করেন, একজন ঈমানদারের কত দাম হইতে পারে। এই যে আমি একটু উদাহরণ দিছি, আপনারা আবার ল্যাপটপ দিয়ে উঠেন না। আমি রাজনীতির ওয়াজ করবো না, আমি রাজনীতির ওয়াজ করি না। কারণ জায়গায় জায়গায় গেলে আমারে কয়াতে, হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন, রাজনীতি নিয়ে ওয়াজ করেন না, এগুলা নিয়ে ওয়াজ করিও না। তাদের বিশ্বাস হইলো কোরআন শরীফে সব আছে, রাজনীতি নাই। ঠিক আছে, রাজনীতি যেহেতু কোরআন শরীফে নাই, তাহলে আমি করলাম না, সমস্যা কি? কি কর? রাজনীতি কোরআন শরীফে আছে নাকি? বুঝা শুনে আমারে বিপদে ফেলায়েন না। না না, আমি জানি কর্তৃপক্ষ অনেক জায়গায় আমারে কয়া দেয় কোরআন শরীফে যেহেতু রাজনীতি নাই সেহেতু কয়েন না, এই জন্য আমি এই জাতীয় যাই না। আমার দিকে খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিতেছি, খেয়াল করেন। এই মঞ্চের মধ্যে কোরআন শরীফে রাজনীতি আছে? মাশাআল্লাহ। যাই হোক, এই বিষয়ে আমি কথা বলছি না, খেয়াল করেন। আমি বলছি একটা মঞ্চ সাজানো হয়েছে, উদাহরণ। আমি আয়াত বলবো আর তরজমা বলবো, বাইরের থেকে কিচ্ছু বলবো না ইনশাআল্লাহ। নেতা দাঁড়াইছে এখানে, দুই পাশে এদিক দিয়ে 15 জন, এদিক দিয়ে 15 জন দাঁড়াইছে সিরিয়ালে। সিরিয়ালের একেবারে শেষ মাথায় যেই লোকটা দাঁড়াইছে, ওই লোকটাও এমনি ধাক্কা দিয়া ফ্রেমের মধ্যে আসছে। ফ্রেমে ছবি তুলতে হইব না, জায়গা নাই তো স্টেজের ওই পাশে, ধাক্কায়া কথা কয় না। এই যে ছবিটা তুললাম, এই ছবিটার দাম কত? জনবহুল এলাকার মধ্যে, এরিয়ার মধ্যে আমি বিশাল করে বিলবোর্ড করে টানায় দিছি, চিনিস আমারে? আমি কার লোক চিনস? মুসলমানি করে ছেড়ে দিব, এমন ভাবসা। একটা ছবি একজন নেতার সাথে দাঁড়াইছি। কোন নেতা? যেটা যত বড় দাগাবাজ ওইটা তত বড় নেতা। তো ওই দাগাবাজের সাথে একটা ছবি তোলার মাধ্যম যদি, পাওয়ার যদি এত বেশি হইতে পারে, আসমান জমিনের মালিক কে? আপনাদের আবার শুনে মনে হইতেছে আল্লাহ আসমান জমিনের মালিক, মনে হয় স্বয়ং সম্পূর্ণ না। আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ঈমানদার হলো আমার আপন, আমার কাছের। দুনিয়ার একটা দাগাবাজ যদি একজনের কাছে টানলে তার ছবির এত পাওয়ার হইতে পারে, আমি অমুকের আপন। তাহলে আসমান জমিনের মালিক যিনি, তিনি বলতেছেন আমি তোর আপন, তুই আমার আপন। এরকম একজন ঈমানদারের পাওয়ার কত হইতে পারে? হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, পৃথিবীর জমিনে একজন ঈমানদারের কত দাম, পৃথিবীর জমিনে একজন ঈমানদার কত দামি, পৃথিবীর জমিনে একজন ঈমানদারের কত মর্যাদা, কত শান, কত মাকাম। আল্লাহ নবী বলেন, এমন একটা সময় পৃথিবীর জমিনে যদিও কোনো ঈমানদার না থাকে, এমন একটা সময় জমিনের কোথাও কোনো ঈমানদার নাই,
কিন্তু জমিনের কোন কোনা কাঞ্চিতে বৈশা যদি তখনও কোন একজন ইমানদার আল্লাহ তাআলার পেয়ারা আল্লাহর গোলাম বান্দা বান্দি যদি পৃথিবীর কোন কোনা কাঞ্চিতে বৈশাও যদি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ তাআলারে ডাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ততদিন পর্যন্ত, তত মুহূর্ত পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে না। আমি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী, সারা দুনিয়ার মধ্যে বেদিন বেঈমান শুধুমাত্র একজন ইমানদার, তাহলে আমরা কি বুঝলাম? সারা দুনিয়ায় বেঈমান, সারা দুনিয়ায় বেদিন, একজন মাত্র ইমানদার, তাও সে আল্লাহ আল্লাহ বলছে, এর উসিলায় আল্লাহ কিয়ামত কায়েম করবে না। ব্যাপারটা কেন? একজন ইমানদারের এত মাকাম কেন, এত শান কেন? দুনিয়ার নিজাম তো উল্টা। পৃথিবীর জমিনের কোন মানুষ যদি মালিকের ফরমা বরদারি না হয়, জমিনের মালিকের কথা যদি গোলাম বা কর্মচারীতে না শুনে, বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, চাকুরি বাতিল হয়ে যায়, বন্ধুত্বের পরিবর্তে দুশ্মনী তৈরি হয়। কথা জোরে বলেন ঠিক না মিথ্যা? ওগো আল্লাহর নবী, সারা দুনিয়ার মানুষ বেঈমান, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ তাআলার বিধান কেউ মানবে না, আইন কেউ মানবে না। তাইলে আল্লাহ তাআলা তো জমিনের সব নাজ নিয়ামত বন্ধ কইরা জমিন ধ্বংস করে দেওয়ার কথা। ওগো পয়গম্বর, জমিনটা কেন আল্লাহ ধ্বংস করবে না? কিয়ামত কেন কায়েম হবে না? পয়গম্বর বলেন দুই কারণ। জোরে বলেন কয় কারণ? অনেকগুলা কারণের মধ্যে দুইটা কারণ উল্লেখযোগ্য। এক নাম্বার, আল্লাহ নবী বলেন যে অবস্থায় জমিনে একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলবে, ওই অবস্থায় স্বাভাবিকভাবে জমিনের সব কিন্তু বেঈমান হবে। কথা জোরে বলেন ঠিক না মিথ্যা? ঠিক বলছেন, কিন্তু বুঝা সারেন নেই, আমি বুঝাই দিতেছি। এই দেশটা স্বাধীন হয়েছে 55 বছর হয়েছে। কথা কন। এই দেশটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দেশে কোনো হিন্দু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল না। কথা বলেন। এই 54 বছর ধরে আজকের এই 55 বছর পরবর্তী বাংলাদেশে এখনো কি পরিপূর্ণ ইনসাফের কথা, পরিপূর্ণ ইসলামাইজেশন, পরিপূর্ণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ কি আমরা দিতে পারি? কি বুঝলাম আমরা? 54 বছর স্বাধীন করায় দেশে, 55 বছরের স্বাধীন করায় দেশে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মানে সারা পৃথিবীতে অন্যান্য দেশে যত মুসলমান থাকে, আমাদের দেশে বেশি মুসলমান। আমরা এদেশ মাটি ও মানুষ, এদেশের শিকড় মুসলমানের শিকড়। সেই দেশে থাইক্কা নারায়ে তাকবীরের আওয়াজ দিলে মোটরসাইকেল চালিত দূর থেকে শুট করে দেয় গুলি। এদেশে তোর বাঁচার অধিকার নাই। অপরাধ কি? তুই তাকবীর দিয়েছিস। সারা দুনিয়ায় একজন ইমানদার থাকবে না, সারা দুনিয়ার কোন মুসলমান প্রেসিডেন্ট থাকবে না, মন্ত্রী থাকবে না, এমপি থাকবে না, একজন মাত্র ইমানদার থাকবে। তার উপরে এই ঝড় ঝাপটা কম যাবে মনে করছেন? কিরকম হইতে পারে ঝড় ঝাপটাটা? এটা চিন্তা করার মতো আমাদের সেন্স হবে না। আমাদের স্বাধীন করা, আমাদের বাপদাদার স্বাধীন করা মুসলমানের দেশে, যেখানে আজানের আওয়াজে সূর্য ওঠে, আজানের আওয়াজে সূর্য ডুবে, যে দেশে 3 লক্ষাধিক মাদ্রাসা মসজিদ ঢাকা শহরে, সেই দেশে তাকবীর দেওয়া যায় না, আল্লাহ আল্লাহর রাসূলের কথা কওয়া যায় না। সেই সময় পরবর্তী সারা দুনিয়ার মধ্যে যেখানে সমস্ত বেদিন বেঈমান তাগুত থাকবে, ওই সময় একটা লোক আল্লাহর উপরে বিশ্বাস রাখা আওয়াজ দিবে আর জিকির করবে, তার উপর মুসিবত হবে না, প্রশ্নই আসে না। কলিজা হাতের মুঠোয় নিয়ে আসে আল্লাহ ডাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ও যে সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারের রক্ত চক্ষু উপেক্ষা করেও আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান রাখবে, এই তার ঈমানের কি কম দাম মনে করছ? তার ঈমানের সম্মানে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোন কারণ, যেই কারণে জমিনে একজন ইমানদার থাকা সত্ত্বেও, পৃথিবীর সব বেদিন বেঈমান হয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে নিয়ামত খাওয়াবেন, নিয়ামত বন্ধ করবেন না।
রিজিক বন্ধ করবেন না। চাঁদ চন্দ্র সূর্য আসমানের মধ্যে আপন আপন জায়গায় থাকবে, তারকাগুলো আপন আপন জায়গায় থাকবে, গ্রহ নক্ষত্র আপন আপন জায়গায় থাকবে। দ্বিতীয় নাম্বার কারণ কি? কেমন যেন মুফাসসিরিন হযরতগণ জবাব দেন। দ্বিতীয় নাম্বার জবাবটা হইল আল্লাহ তাআলার কুদরতি অন্তরে বান্দার জন্য দয়া মায়া বেশি। দয়া মায়া বেশি থাকার কারণে আল্লাহ পাক নিয়ামতের দুয়ার বন্ধ করবেন না। পৃথিবীর সব বেদিন বেঈমান কাফের মুশরিকরা আল্লাহ পাকের নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক নিয়ামতের দুয়ার বন্ধ করবেন না, রিজিকের দুয়ার বন্ধ করবেন না। কি পরিমাণ দয়া আল্লাহ পাকের কুদরতি অন্তরে। আমাদের একটু সিস্টেম বুঝেন, আমাদের একটু অবস্থা বুঝেন, যে আমাদের যদি আমাদের অধীনস্থ যারা তারা আমাদের একটু খেলাফ কাজ করলে আমাদের মাথায় রক্ত চড়া যায়। কথা কন। উদাহরণ আপনি শুধু এই মাহফিলটা দিয়ে উদাহরণ বুঝেন। বিগত সেশনে এমন এমন সময় গেছে মাহফিলের অনুমতি আনতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে গেছে, ঠিক না? তো এখন অনুমতি কেমনে সম্ভব? বলে অমুক দলের নেতা অমুকরে দাওয়াত করো, করলে তো উনি মাহফিলের একটা সিস্টেম করে দিবে। ঠিক আছে, দাওয়াত করা হয়েছে, উনি একটু তদবির করে সিস্টেম করে দিছে। কারণ আমাদের উপরে ই করে দিছে কি, সাবধান, অমুক অমুক বিষয়ে কথা বলা যাবে না। তো সাপোজ একটু কথা বলা শুরু করছি, দেখা গেল যে মাহফিলের মধ্যে অ্যাটাক করছে। অনেক সময় আলোচকরে জেল জুলুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কারণ আমার একটু মতের বিরুদ্ধে লাগছে। সারা দুনিয়ার মানুষ আল্লাহ পাকের মতের বিরুদ্ধে চলছে, তবু আল্লাহ পাক নিয়ামতের দরজা, রিজিকের দরজা বন্ধ করেন নাই। আল্লাহর কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া হইতে পারে। আল্লাহু আকবার বলেন। কতটা দয়া আল্লাহর কুদরতি অন্তরে, এটা বোঝার জন্য যেই জ্ঞান দরকার, ইলম দরকার, এটা আল্লাহ পাক আমাদের মগজে মাথার মধ্যে দেন নাই। কারণ কি? খালেক নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এটা রাইট আমাদের নাই। মাখলুক নিয়ে গবেষণা করো। দেখবেন দাওয়াত ও তাবলীগের মধ্যে শিখায় আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ খালেক, আমরা মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া, খালেক সব করিতে পারে মাখলুক ছাড়া। খালেক সব করতে পারে মাখলুক ছাড়া, মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া। এই খালেকের বিষয়ে চিন্তা করতে নিষেধ করছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়াম ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাযীনা, লম্বা আলোচনা। আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের এই পরিবর্তন, রাত দিনের এই পরিবর্তন, এই সৃষ্টি, এই মাখলুক, এগুলা কেমনে হয়, কে বানায়, এগুলা নিয়ে গবেষণা করো। যিনি বানাইছেন তিনি কেমন, তার অস্তিত্ব কি, তার জ্ঞান কি, তার দয়া কি, মায়া কি, এই গোডাউন খাজানা নিয়ে চিন্তা করতে গেলে মানুষ নাস্তিক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন আল্লাহ পাকের কুদরতি অন্তরে কতটুকু দয়া হইলে পৃথিবীর সব মানুষ আল্লাহ নাফরমান হওয়া সত্ত্বেও আল্লাহ নিয়ামত বন্ধ করেন না। এটা বোঝানোর জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? যে দয়া মায়া যে আল্লাহ বানাইছেন এটা মাখলুক। দয়া মায়াটা কি? একটা মাখলুক, এটা সৃষ্টি, এটা আল্লাহ সৃষ্টি করছেন। এই দয়া মায়াটা উদাহরণ, যেটা যত বড় হোক, মনে করেন একটা সাগর, এটারে সামনে রাখছেন, এটা দয়া মায়ার সাগর। এটারে আল্লাহ পাক 100টা ভাগ করছেন। কয়টা? 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি সিনার মধ্যে ঢুকাইয়া নিছেন। সুবহানাল্লাহ বলুন। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ দয়া মায়াকে আল্লাহ আবার 100টা ভাগ করছেন। 99 ভাগ দয়া মায়া হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় ঢুকাইয়া দিয়েছেন। বাকি রয়েছে কয় ভাগ? এই 200 বার ভাগ করার পরে যে একটা ভাগ আছে, এই একটা ভাগকে আল্লাহ পাক আবার ভাগ করছেন। ভাগ কইরা তামাম নবী, তামাম রাসূল, তামাম আউলিয়া, তামাম আম্বিয়া, তামাম মানুষ, তামাম মাখলুক। মানুষ তো আছেই, গরু ছাগল ভেড়া দুম্বা পশু পাখি, এদের মধ্যে দয়া মায়া আছে না? এরা তাদের সন্তানরে, তাদের আব্বা আম্মারে দয়া মায়া করে না? এই সব আর কলিজার মধ্যে আল্লাহ এই বন্টন করছেন। কতটুক দয়া মায়া? 200 বার ভাগ করার পরে যে একটা ভাগ বাকি আছিল, এই 1 ভাগকে আল্লাহ বন্টন করে এই অবস্থা করছেন। তাইলে হযরত বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুক জমিনে আসবে,
সবার দিলের মধ্যে দয়া মায়া আছে না নাই? কতটুকু? আমার আপনার, মাশাআল্লাহ যুব সমাজ বুঝছে ভালো, আমার আপনার দিলের মধ্যে যে দয়া মায়ার অংশটা পাইছি, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়া, ডিজিটালাইজড মেশিন দিয়া পরীক্ষা করলেও এটার পরিধি পরিমাণ কতটুকু এটা খোঁজন যাইব না, দেখা যাইব না। জাররা সে জাররা দয়া, এই জাররা সে জাররা দয়া মায়ার পাওয়ার কেমন আমাদের দিলের মধ্যে? আহা, কতটুকু! একজন আব্বা তার সন্তানের কতটা মায়া করে, একজন আম্মা তার সন্তানরে কতটা মায়া করেন, সন্তান আব্বা আম্মাকে কতটা মায়া করে, ভাই বোন, বোন ভাই, ভাই বোন, বোন ভাই, তারপরে প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরপরে পিরিতির আঠা আছে না, পিরিত। বন্ধুত্ব তো ছেলে ছেলে হইলে, মেয়ে মেয়ে হইলে, পিরিত তো হয় ছেলে আর মেয়ে মিলে। এখন যুগ জমানা খারাপ, এখন মেয়ে মেয়ে তো পিরিত হয়। আপনাকে উত্তরবঙ্গ থেকে পিরিত করে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে চলে গেছে, দুইটারে বাইন্দা পরে আমাদের ফরিদগঞ্জে থানায় ঢুকানো হয়েছে, আমি দেখছি। চিন্তা করছেন কত পাওয়ার? কিসে? মোহাব্বত, মায়া, মমতা কতটা বেশি। এই জাররা সে জাররা দয়া মায়ার পাওয়ার কতটুকু? 1.5 বছর, সম্ভবত 1 বছর হয় নাই, আমাদের নোয়াখালী অঞ্চল ফেনীর গল্পটা আপনারা দেখেছেন। যুবক ভাইরা আমার সাথে জবাব দিবেন, দেখলে শুনে থাকলে, যাই না থাকলে জবাব দিবেন। মেয়েটা যে পরীক্ষা দিতে ঢুকলো, পরীক্ষা শেষ করে যে ছেলের সাথে সিএনজিতে বৈশা চলে যায়, একজন বলছে এই তোমার মেয়ে তো চলে দিতেছে। লোকটা তাড়াতাড়ি দাঁড়ায় সিএনজির সামনে দাঁড়াইছে, আইসা মেয়ের হাত ধরে নামায় নিতেছে। সে মেয়েটা বলতেছে হু আর ইউ? কি যুবক ভাই আপনারা দেখেন নাই এটা? মেয়েটা তার আব্বারে বলতেছে আপনি কে? ওই মুহূর্তে আব্বার কি জবাব? যাদের মেয়ে আছে তারা একটু কল্পনা করেন তো, মেয়েটারে জীবনের কতটুকু জায়গা জুইরা মেয়েটারে ভালোবাসেন। একজন বাবার একটা কন্যা সন্তান, একজন বাবা তার কন্যা সন্তানকে কতটা ভালোবাসে, একটু নিজেকে নিজে প্রশ্ন করেন তো। জীবনে একটা মেয়ের গায়ে একটা ফুলের টোকা দিছেন, জীবনে নিজের মেয়েটারে কতটা ভালোবাসেন। সেই মেয়ে যখন বলে যে আপনি কে, তখন ওই মুহূর্তে তো জমিন ফাইটা যায়, ওই লোকটা জমিনের নিচে ঢাইবা যাওয়ার কথা। ওই লোকটা কি করছে? মেয়ের হাত ধরে, চিনো না আমারে? না, ঠিক আছে আসো, তোমারে না চিনার ব্যবস্থা করতেছি। সাথে সাথে ফেনী কোর্টে ঢুকায় আনিছেন, স্টাম্প লিখলেন, লেখা সাইন দাও। মেয়ে সাইন দিয়া দিছে, আব্বার কলিজা বরাবর একটা লাঠি লাগায় মেয়ে চলে গেছে। কিসের কারণে? মোহাব্বতের কারণে। মোহাব্বত, মায়া, ভালোবাসা। আম্মার কলিজা বরাবর লাঠি লাগায় চলে গেছে, অথচ এই আম্মা তার কলিজা, আমাদের দেশে বলে ফুডা ফুডা, মানে ছিদ্র ছিদ্র করে ফেলাইছে এই মেলালন করতে করতে। আব্বা এই মেয়েটার সুখ শান্তির জন্য কলিজা ভুনা করে ফেলাইছে, জিন্দেগি কুরবান করে ফেলাইছেন। মায়া মমতা জাররা সে জাররা পাওয়ার কত বেশি। জীবনের 18 বছর যে আব্বা আম্মার কলিজার উপর বসবাস করছি, সে আব্বা আম্মার কলিজার দুমরায়া মুসরায়া রাস্তার এক ছেলের সাথে পালায়া গেছি। মায়া মমতার পাওয়ার কত দেখছেন? জাররা সে জাররা দয়া মায়ার পাওয়ার যদি এমন হয়, আল্লাহর কুদরতি অন্তরে দয়া মায়ার মূল গোডাউন, অবস্থাটা কেমন হইতে পারে? বলুন আল্লাহু আকবার। যুবক, আমাদের ব্যর্থতা যে আমরা তোমাদেরকে বুঝাইতে পারি না আল্লাহ পাক যে কতটা দয়াবান, আল্লাহ পাক কতটা দয়াশীল, আল্লাহ পাক যে দয়া করে মায়া করে তোমারে আমারে নিয়ামত খাওয়াইতেছেন। এই সব কিছু খাওয়ায় আল্লাহ পাক যে চাইতেছেন তুমি আমি অমুকের আদর্শ তমুকের আদর্শ না, তুমি আমি ইসলামের আদর্শে চলি। এই কথাটা আর কোন ভাষায় বুঝাইলে তুমি বুঝবা? যুবক, তোমার কাছে অমুকের আদর্শ তমুকের আদর্শ মজা লাগলো। লেনিন একটা লোকের নাম, সে একটা আদর্শ বানাইছে। কার্ল মার্কস একটা লোকের নাম, আদর্শ বানাইছে। মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন একটা আদর্শের, একজন ব্যক্তির নাম। তারা দেশ চালাইছিল একটা আদর্শ দিয়া। তাদের আদর্শের উপরে বর্তমানে অমুক তমুক বাংলাদেশেও আছে। তোমার কাছে ওদের আদর্শ এত মজা লাগলো, অথচ যাদের জন্মই বৈধ না। আমাদের দেশে এই জাতীয় জন্ম হইলে মানুষ বলে যে হারামজাদা, হারামজাদা, মাইকে বলা যাইব না। এই মানুষগুলোর আদর্শ তোর কাছে যুবক এত মজা লাগে, আর যার জিন্দেগির জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছরের জিন্দেগির কলম ঠুকানোর মতো কোনো জায়গা নাই, জীবনে কোনোদিন মিথ্যা নাই,
ধোঁকাবাজি নাই, জীবনে মানুষের সাথে খারাপ ব্যবহার নাই, আমানতদারিতায় শ্রেষ্ঠ, কথাবার্তায় শ্রেষ্ঠ, সত্যবাদিতায় শ্রেষ্ঠ, মুআমালা মুআশারায় শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগলো না? সেই নবীর ইসলাম তোমার কাছে ভালো লাগলো না? তুমি অমুকের আদর্শ তমুকের আদর্শ নিয়ে নাচো। অথচ এদেশে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তারা তোমাদের পা ধরে ধরে কান্দে, বাবা ইসলামের পক্ষে আসো, ইসলামটারে আদর্শ হিসাবে নাও। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আদর্শ হিসাবে শুধুমাত্র ইসলাম পৃথিবীর মানুষের জন্য চয়েস করেছি, অন্য কোনো আদর্শ হতে পারে না। এরপরে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি কেউ গ্রহণ করে কি হবে? ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি, আল্লাহর কাছে তো এটা গ্রহণ হবেই না, বরং পরকালে জাহান্নামের দুয়ারের আসামি ছাড়া উপায় নাই। দুইটা গালি দেন, আমি কোরআনের আয়াত বলছি আর তরজমা করছি, কে মানবেন আর কে মানবেন না আপনার বিষয়। 500 টাকা 1000 টাকার একটা নোট, স্লোগান দিলে রাস্তার পাশে গেলে একটা আকিস বিড়ি, একটা বনরুটি, একটা কলা, এতটুকু সুযোগ সুবিধার জন্য 54 বছর ধরে চোর চোরটা দাগাবাজদের পিছনে দৌড়াইছেন। এই দেশটা যে ইসলাম ছাড়া মানুষের মুক্তি আর শান্তি হবে না, এটা আর কবে বুঝবেন? আর কবে বুঝবেন? আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া! এই যে একটা উদাহরণ দিলাম, মানুষের দিলের মধ্যে যারা আছে যারা দয়া মায়া, যারা আছে যারা দয়া মায়ার জন্য আম্মা তার চোখের মধ্যে ঘুম নাই, আব্বার চোখের মধ্যে ঘুম নাই। কেন জানেননি? সন্তানের দয়া মায়া, সন্তানের চিন্তায়। এই যে যারা আছে যারা দয়া মায়া, এতটুকুর পাওয়ার যদি এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে, কুদরতি অন্তরের মধ্যে কি পরিমাণ দয়া! খেয়াল করেন, আমার অনেক দেরি হয়ে যেতেছে, আমি শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। খেয়াল করেন, কালামে হাকিমের একটা নাম করা আয়াত আছে, আয়াতুল কুরসি, জানেন কিনা? এই আয়াতুল কুরসির মধ্যে ছোট্ট দুইটা শব্দ আল্লাহ তাআলা আনছেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম তো দূরের কথা, তন্দ্রা নাই, ঝিমানিও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারই ভালোবাসো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া। বলবো নাকি? এখনো বহুত মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে, জমা রাখলাম, খেয়াল করেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম নাই। জিজ্ঞাসা করি, রব আপনার কুদরতি চোখের মধ্যে কেন ঘুম নাই? আল্লাহ বলেন দুই কারণই। কয় কারণ? বলবো নাকি? আমি কিন্তু আয়াতের মধ্যে আছি, এখনো যাই নাই। আমানু তাকুল্লাহ ওই শব্দের ভিতরে আছি, আমি মিলাইয়া দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন দুই কারণে ঘুম নাই। আমি জিজ্ঞাসা করি কি কি কারণ? রব্বে কাবা বললেন এক নাম্বার কারণ, আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি যারা, আমার দিকে তাকায়া তাকায়া আল্লাহ বলেন রে বেনামাজি, জিন্দেগির এত পর্যন্ত ফজরের নামাজ না পড়া সকালবেলা নাস্তার টেবিলে বসছিস, জমিনের কোন মালিক যদি কথা না শুনে তো 3 দিন গায়ে লাথি দিয়া বাইর করে দেয়। আমি আল্লাহ নিয়ামত তোর সামনে হাজির করলাম, ফজরের নামাজটা কোনোদিন পড়লি না, একটা বার তোর দিলের মধ্যে এতটুকু ব্যথা লাগলো না, হায় রে ফজরের নামাজ তো পড়ি নাই, আমার মালিক আমার সামনে নিয়ামত হাজির করছে। জিন্দেগির এত বয়স পর্যন্ত যোহরের নামাজ, আসর, মাগরিব, এশা পড়ি নাই, দুপুর বেলা কত নামি দামি খাবার, রাত্রি বেলা কত নামি দামি খাবার, আমার মাওলা কোনদিন বলে নাই নাফরমান তোর জন্য আমি রিজিক রাখবো না। এই যে ফজর, আসর, যোহর, মাগরিব, এশা কোনদিন পড়লাম না, পর্দা পুশিদা করি না, হালাল খাইলাম না, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, টেন্ডারবাজি, চাঁদাবাজি,
জুলুম নির্যাতন যত রকম গুনাহ খাতা এগুলা করতে করতে আমার মতো যাদের জাহান্নামের আসামি তালিকাভুক্ত হয়ে গেছে এমন মানুষগুলোর দিকে তাকায় তাকায় রব্বিকা আমা বলেন, রে নওজোয়ান, পৃথিবীর জমিনে যেখানে যেখানে যেই জায়গায় জায়গায় গুনাহগুলা করিস, অধ্যত্ব আর অহমিকা অহংকার দিলের মধ্যে নিয়ে মানুষের উপর জুলুম করিস, ইমান ইসলামের বাহিরে বেদিন বেঈমান কাফেরদের বানানো আদর্শের জন্য সংগ্রাম করিস, মিছিল মিটিং করিস, এই সব গুনাহ খাতা মনে করো আমি তো ভিড়ের মধ্যে আছি, পরিচিত কেউ দেখে না, আমি তো রাতের অন্ধকারে করছি কেউ দেখে না, আমি একা একা করছি কেউ জানে না, আমারে আর তোমারে রব্বুল আলামিন বলেন জমিনের সব মানুষ যদি ঘুমায়াও যায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোর এমন এক মালিক তাকায় তাকায় দেখতেছে যার চোখের মধ্যে ঘুম তো দূরের কথা তন্দ্রাও নাই জিমানিও নাই। আল্লাহ তাআলা হুমকি দিয়া বলতেছেন, রে নাফরমান, রে জাহান্নামী, যেই গুনাহগুলা যখন যখন যেখানে যেখানে করো তোমার কাছে যদিও মনে হইতে পারে পৃথিবীর সব মানুষ ঘুমায় গেছে, কিন্তু আল্লাহ তাআলা ঘুমায় না, এই একটা কারণ আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম নাই। আরেকটা কারণ কি? দ্বিতীয় নম্বর কারণ হলো পৃথিবীর জমিনে আমরা যারা আল্লাহর গোলাম ঈমানদার, আমাদেরকে আল্লাহ তাআলা কুদরতি অন্তর দিয়া দয়া করেন, মায়া করেন। আল্লাহর কুদরতি অন্তরে দয়া মায়া বেশি, যার কারণে আল্লাহর চোখের মধ্যে ঘুম নাই। জিজ্ঞাসা করবেন, হুজুর দয়া মায়া বেশি থাকলে ঘুম হয় না, কেমন কথা? হ্যাঁ, দয়া মায়া বেশি থাকলে ঘুম হয় না, কথাটা সত্য। একটা উদাহরণ দিলে বুঝবেন, ছোট্ট একটা উদাহরণ বলবো নাকি? উদাহরণ, এমন একটা জামানা ছিল যে জামানায় আমরা আব্বার শাসনে ভয় পাইছিলাম, ওস্তাদের শাসনে ভয় পাইছিলাম। আব্বা আম্মা ওস্তাদ যখন শাসন করেছে, সন্তান আর ছাত্র ছাত্রী গুলা মানুষ হয়েছে, যখন থেকে আব্বা আম্মা ওস্তাদের শাসনের বেত উঠা গেছে, ওদিন থেকে সন্তান ছাত্র ছাত্রী গুলা বেয়াদব হওয়া শুরু হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে শাসন চলবে না, তার মানে রাষ্ট্রীয়ভাবে বেয়াদব জন্ম দেওয়া শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এমন একটা জামানা যখন আমরা আব্বার শাসনে ভয় পাইছি, মহল্লার কোন একজন মুরব্বীর সাথে বেয়াদবি করলাম, মুরব্বী আমাদের শাসন করে দিছে, কাঁদতে কাঁদতে বাড়ি গেলাম, আব্বা আদর করবে তো দূরের কথা, আরো উল্টা শাসন করছে। তোরে এত বড় সাহস কে দিল মহল্লার মুরব্বীর সঙ্গে বেয়াদবি করলি কেন? কথা বলেন ঠিক না মিথ্যা? এই যে একটা উল্টা পাল্টা করেছি, আব্বা শাসন করেছেন, কলিজাটা ভাঙছে, একদিকে চেহারা আব্বার চেহারা আর একদিকে। আম্মা তাড়াতাড়ি আইসা আব্বার পায়ের কাছে ফালায় দিছে, ক্ষমা চাও। ক্ষমা চাইছি, আব্বা মাফ করে দিছে, আবার আগের মতো। কথা কোন ঠিক না মিথ্যা? একবার দুইবার তিনবার অন্যায় করেছি, তিনবার ক্ষমা পাইছি। চতুর্থবার যখন কঠিন অন্যায় করলাম, আব্বা তখন শাসন করে ঘর থেকে বের করে দিছে, এই ঘরে তোর আর জায়গা নাই। আম্মার ডাইকা বলছি, তুমি যদি ওরে ঘরে ঢুকাও তাহলে তোমারও কিন্তু খানা বন্ধ। এই সন্তান ঘর থেকে বের হয়ে গেছি, পাড়া প্রতিবেশীর ঘর বাড়ি পার হয়ে পাশের মহল্লার এক বাড়ি, বন্ধুর বাড়ি গিয়া উঠছে। সারাদিন বন্ধুর বাড়ি, সন্ধ্যা হয়ে যায়, আজান হয়ে গেছে। বন্ধুর বাবা বলতেছে, সারাদিন ঘরে ছিলা, সমস্যা ছিল না, দুর্ভিক্ষের জামানা, আলাদা কোনো রুম নাই, বিছানা নাই, আমার ছেলে মেয়েরা আছে, এখানে তোমার থাকার সুযোগ হবে না, বের হয়ে যাও, বাড়ি চলে যাও। ঘর থেকে বের করে দিছে, 2 পা সামনে আগায়, 3 পা পিছনে হাঁটে, কারণ আব্বার যে অগ্নি মূর্তি দেখছি বাড়ির মধ্যে কিন্তু ঢোকা যাবে না। হঠাৎ করে খেয়াল হয়েছে, আব্বা যতই রাগান্বিত হোক না কেন, ঘরে কিন্তু আমার আম্মা আছে। আম্মার কথা চিন্তা করে করে সন্তান বাড়ির দিকে রওনা হয়েছি। ঈশার নামাজ চলাচল মুহূর্ত, এই সময় সন্তান উঠানে হাজির, কিন্তু ঘরের দরজায় নক করে না, কারণ আব্বা এখন ঘরে আছে, আব্বা এখনো ঘুমায় নাই। রাত্রিবেলা নামাজ শেষ কইরা আব্বা আম্মা স্বামী স্ত্রী 2 জন খাবার খাইতে বসছে। খেয়াল করেন, খুব অল্প সময় ইনশাআল্লাহ আব্বা আম্মা 2 জন খাবার খাইতে বসছেন। আব্বার প্লেটে খাবার দিয়া আম্মা তার নিজের প্লেটে খাবার নিলেন। আব্বা খানা খায়,
আম্মা খাবারটা নাড়াচাড়া করে মুখে দেয় না। স্বামী বেচারা জিজ্ঞাসা করলো, তুমি খাও না কেন? আম্মা কয়, আপনি খায়া নেন, আমার কলিজায় আমার পেটের মধ্যে একটু গন্ডগোল লাগছে। লম্বা সময় ধরে আব্বা খানা খাইলেন, একটা লোকমা খাবার আম্মা মুখে দেয় নাই। প্লেটটা রাইখা দিয়া উঠে গেলেন, বিছানায় গিয়া আব্বারে বিছানা কইরা দিলেন। ল্যাপ সব কম্বল সব দিয়া মশারি টানায় দিয়া আম্মা বিছানা থেকে নাইমা আসলেন। আব্বা জিজ্ঞাসা করে, তুমি ঘুমাইবা না? আম্মা কয়, আপনি ঘুমায়া যান, আমার হাতের মধ্যে কিছু কাজ বাকি আছে। একবার দরজা, একবার জানালা, একবার আলমারি, একবার ঘরের এপাশ ওপাশ। আম্মা একটু হাঁটাহাঁটি করে ব্যস্ততা দেখায়, হাতে বড় ব্যস্ততা। আব্বা ঘুমায়া গেছি। রাত্র গভীরে সন্তান দরজার বাইরে থেকে দরজায় একটু ঠোকা দিছে। অনুচ্চ আওয়াজে আম্মা আম্মা বলে ডাক দিতে দেরি, আম্মা পাগলের মতো দৌড়ায় গিয়া দরজা খুইলা সন্তানের ঘরে ঢুকায়। আঁচলটা বায়া দিয়া সন্তানের চেহারা, সন্তানের মাথা মুইসা দেয়। দরজা লাগায়া দিয়া আম্মা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে আর বলে, তোর আব্বা তো এমনিতে একটু রাগান্বিত মানুষ, একটু গরম মেজাজি, একটু রাগ দেখাইছে, তাইলে কি চলে যাইতে হবে নাকি? সারাদিন কোথায় ছিলি? খাবার ঠিক মতো খাইলে কিনা? আম্মা যে প্লেটের মধ্যে খাবারটা রাখলেন, ওই প্লেটটা আম্মার সামনে জায়গা নিয়ে নতুন কিছু খাবার জোড়ায় আম্মা সন্তানের মুখের মধ্যে পরম যত্ন করে তুলে দেয়। খাবার শেষ হয়ে গেছে, আম্মা বিছানায় চলে গেলেন। সন্তানের বিছানায় শোয়া দিয়া সুন্দর করে সন্তানের ঘুম হওয়া পর্যন্ত পাশে থাইকা এবার আম্মা নিজের রুমের মধ্যে চলে যায়। সন্তান পিছন থেকে আম্মার আঁচল ধরে জিজ্ঞাসা করে, মা একটা কথা জিজ্ঞাসা করবো, জবাব দিবানি? বলে, কি কথা বলো? মা, আব্বা তো ঘুমায় গেছে, আপনি কেন ঘুমান নাই? মা তখন সন্তানের জবাব নেই, রে সন্তান, আমি যদি ঘুমায়া যাই, আমার কলিজা ছেড়া ধর, আমার কলিজার সন্তানটা ঘরের বাইরে আছে। গভীর রাতে, শীতের বেলা, কঠিন কনকনে শীতের মধ্যে অথবা বৃষ্টি কাদার মধ্যে আমার সন্তান কোথায় আছে, কিভাবে আছে, আমার মায়ের, আমি মায়ের জানা নাই। রাত্র গভীর, আমি মা যদি ঘুমায়া যাই, আমার দরজার মধ্যে যদি সন্তান আইসা কড়া না দেয়, আর যদি আমি মায়ের মা মা বলে ডাক দেয়, আমি মা যদি ঘুমায়া যাই, কে আমার সন্তানের ডাকে সাড়া দিবে? কে আমার সন্তানের দরজা খুইলা ঢুকাবে? কে আমার সন্তানের খাওয়া দিবে? কে আমার সন্তানের যত্ন করবে, আদর করবে, ঘুম পাড়ায় দিবে? আমার সন্তানের জন্য ঘর খুইলা দেওয়ার জন্য, খানা খাওয়ানোর জন্য, ঘুমানোর জন্য, আদর যত্ন করার জন্য আমি মা ঘুমাই নাই। জিজ্ঞাসা করি, মা তাইলে আব্বাই কি আমাদের দয়া করে না? মা বললেন, তোমার আব্বা তোমার দয়া করেন, কোনো সন্দেহ নাই। তাহলে আব্বা ঘুমায় গেলেন কেন? মা বলেন, আমি এ পর্যন্ত যা যা করছি, আমি যে বলছি পেটে গন্ডগোল, খাবার খাই নাই, তোমার বাবা কিন্তু ঠিকই বুঝছে আমার পেটে নয়, আমার কলিজায় গন্ডগোল। আমি যে ঘুমাইতে যাই নাই, আমি যে দরজা জানালা এপাশ ওপাশ করলাম, এটাও তোমার বাবা জানেন। আমি যে তুমি সন্তানের জন্য ঘুমাই নাই, এটাও তোমার বাবা ভালো করে জানি। তোমার বাবাও তোমারে দয়া করে, মায়া করে কম না। তবে তোমার বাবার যদি দয়া মায়াটা প্রকাশ বেশি হয়, তুমি সন্তান মানুষ হইবা না, অমানুষ হয়ে যাইবা, বেয়াদব হয়ে যাইবা। তোমার বাবার কঠোরতাও তোমার জীবনের কল্যাণের জন্য। রে আমার যুবক ভাই, সামনে যদি পা আগায়া দিস, আর যদি বলিস হুজুর পা ধরলে আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করবো না, হাজার মানুষের সামনে তোর পা হাজারো বার ধরতে রাজি। যুবক, আব্বা আম্মার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবি না। আব্বা আম্মার কথারে কোনোদিন খারাপ ভাবে নিবি না। আব্বা আম্মা তোর কথার যদিও তোর কাছে মনে হয়, আব্বা আম্মা মনে হয় কেট কেট করে বুড়া বয়সে। যাদের মা বাবা নাই তারা এখনো বলে, প্যারালাইজড আক্রান্ত আব্বাটা যদি বিছানার কর্নারে, ঘরে কর্নারে বিছানায় শুধু চাদর মুড়ি দিয়ে শুয়া শুয়া মাঝে মাঝে 2-4টা কাশি দিত, ওই কাশিটাও আমি সন্তানের জন্য রহমত। তারা আব্বার জন্য কান্দে, আম্মার জন্য কান্দেন,
আব্বা আম্মা দুইজন নিয়ামতের খাজানা। আমাদের যাদের আব্বা আম্মা চলে গেছে আল্লাহ তাআলা কবরকে মুনাওয়ার করেন, জোরে বলেন আমিন। যাদের আব্বা আম্মা আছে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দীর্ঘ দান করেন, জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহর কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, আল্লাহর কুদরতি অন্তরে কি পরিমাণ মায়া। যারা আছে যারা দয়া মায়া বেশি, যার কারণে আম্মার চোখের মধ্যে ঘুম নাই। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি অন্তরে কেন ঘুম নাই জানোনি? তোর জন্য বান্দা, আমার কুদরতি অন্তরে দয়া মায়া বেশি। আম্মার কলিজার সন্তানের জন্য দয়া মায়া বেশি থাকার কারণে যেমন আম্মার চোখের মধ্যে ঘুম নাই, বান্দার জন্য আল্লাহর কুদরতি অন্তরে দয়া মায়া বেশি। এই জন্য আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম নাই। আল্লাহ বলেন গোলাম, আমি যদি ঘুমায়া যাই, আমার কোন গুনাহগার বান্দা বান্দি যদি রাত্র গভীরে, রাত্র শুরুতে, রাতের শেষ ভাগে, দিনের শুরুতে, দিনের মাঝখানে, দিনের শেষে আমি আল্লাহ তাআলার তওবার দরজার মধ্যে যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, কড়াটা যদি না মারে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দার জন্য কে দরজা খুলে দিবে? কে আমার বান্দারে টাইনা তুলে নিবে? কে আমার বান্দার তওবা কবুল করবে? কে আমার বান্দার নামটা জাহান্নামের লিস্ট থেকে কাটবে? কে আমার বান্দার নামের তালিকাটা জান্নাতের লিস্টে উঠায়া নিবে? আমি আমার বান্দার তওবা কবুল করিয়া বান্দার নাম জাহান্নাম থেকে কাইটা বান্দারে জান্নাতি বানানোর জন্য আমি রব ঘুমাই নাই, তন্দ্রাচ্ছন্ন হই না। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার। বলবো নাকি গজলটা? আমার বিশ্বাস এখনো বহুত মানুষ প্যান্ডেলের বাইরে আছে। কিচ্ছু করার নাই, আমার তো দুর্বলতা, আমার তো রোগটা এটাই। বাইরে প্যান্ডেলের বাইরে লোক থাকলে আমার গজল বাইরে হয় না, জমা রাখলাম। মোহতারাম হাজিরিন, খেয়াল করেন, তাইলে আমরা বুঝলাম একজন ইমানদারকে আল্লাহ তাআলা কতটা মায়া করে, কতটা দয়া করে। একজন ইমানদারের এত দাম, এত শান, এত পাওয়ার। কেমন ইমানদার? যে ইমানদার নামাজ মানি, রোজা মানি, হজ যাকাত সব করে, সুবিধা জায়গাগুলা যেগুলা আছে মানি, যেগুলা একটু একটু অসুবিধার জায়গায় এগুলা অ্যাভয়েড করি, এইরকম ইমানদার। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের আয়াত। রাগ করলে কোরআনের উপরে, আমার উপর কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক বলেন, এই কোরআনের সব মানলি, এই যে এই সাইটটা যে কোরআন শরীফে আছে, দেশ চালানো, রাষ্ট্র চালানো, সমাজ চালানো, অর্থনীতি, রাষ্ট্রনীতি, এই সব রাজনীতি, এগুলাও যে আমি কোরআনে রাখছি, এদের অস্বীকার করবি? এইরকম ইমান দুইয়া পানি খাবো, এরকম ইমান দুইয়া কি করবা? পানি খাইবা। এবার আসেন, তাইলে আমি যদি আল্লাহর এত পিয়ারা হই, আল্লাহ যদি আমার এত পিয়ারা হয়, তাহলে আমারে ভয় করতে বললেন কেন? প্রশ্ন জাগে না? কথা কি বুঝছেন? জবাব, ওই যে সমাজের দাগাবাজ, জুলুমবাজ, জালেমকে যে এরকম ভয় পাইছি, এই জায়গার ভয়টা এরকম না। এই জায়গার ভয়টা হবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এই জায়গার ভয়টা হইল, এই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার সামনে, আমার সামনে দাঁড়ানো। নবীজি বলেন, তুমি আর আমি, তোমার আমার নজর দিয়া আল্লাহকে দেখতেছি। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহকে দেখতেছি। আল্লাহকে দেখা সম্ভব? হ্যাঁ, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব, তবে আমার আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দিদের জন্য না। কারণ কি? কারণ হলো আমি আপনি কখনো আল্লাহকে দেখতে চাই না। আল্লাহকে দেখতে চাই না। কি জানি পাকিস্তান থেকে একটা নায়িকা আসছে, পাকিস্তান থেকে একজন নায়িকা আসছিল, নায়িকারই না যেন শিল্পী না কি যেন, কয়েকদিন আগে একটু গান বাজনা করার জন্য না কি যেন আসছিল। টিকিট কাইটা মানুষ তারে একটা নজর দেখার জন্য টিকিট কাইটা, হাজার হাজার টাকার টিকিট। একজন মেয়ে, একটা মাখলুক একটু সুন্দর করে আল্লাহ বানাইছে, তারে একটু দেখার জন্য টিকিট কাইটা সিরিয়াল ধরছি। হাই যুব সমাজ! আচ্ছা, এটা কইছি, অনেকে মাইন্ড করছেন। আচ্ছা, এর বিপরীত একটা বলি। তুর্কিস্তান থেকে নাকি কোন জায়গাতে একজন একটা নায়ক আসছিল না, তুর্কির এক অভিনেতা আসছিল না, কি আপনারা জানেন না কিছুই? হ্যাঁ, ওই যে আমার কে ভাই বললো কে, ওসমান, যে নায়কের পাঠ নিয়েছে যিনি, যার পাঠ, যিনি মূল উসমানীয় যে খেলাফত, সেই খেলাফতের উসমানীয় যেই প্রধান ওসমান, ওনার লেবেল লাগায়া যিনি বর্তমানে শুটিং করেছে, সেই লোক বাংলাদেশে আসছিল একটা নজর দেখার জন্য। হাজার হাজার টিকিট কাইটা, টাকার টিকিট কাইটা যুব সমাজ পাগল পেরেশান। একটা নজর দেখছি, ওরে আল্লাহ, ক্যামেরার সামনে যে তার ভাব ভঙ্গিমা, মানে একটা নজর দেখছি তো দুনিয়া উজাড় করে, মানে আমার দুনিয়া পাওয়া হয়ে গেছে। আর যে লোকটা একটা নজর দেখে নাই, তার যে হাহুতাস, জিজ্ঞাসা করলে ঘটনা কি, তুমি এত হাহুতাস করো কেন? কয় আমার তো জিন্দেগি লস। কয় ঘটনা কি? কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জিগায়, তুই ওসমান রে দেখছিলি? আমি বললাম না। তুই তো এক প্রশ্নই ধরা, দ্বিতীয় প্রশ্নের আর সুযোগ আসেনি তোমার, এক প্রশ্নই তো ধরা। এত হাহুতাস। আমি কি বুঝাইতে চাইলাম? আল্লাহ পাকের সৃষ্টি একটা লোক, এত সুন্দর অভিনয় তার, এত সুন্দর আবিজাবি, এগুলা দেখার জন্য আমরা এত পেরেশান। এই সুন্দরটা যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এই সুন্দরটা দেখার জন্য টিকিট কাটলাম, অ্যাপ্লিকেশন করলাম, আমি তারে দেখতে চাই, আমার অ্যাপ্লিকেশন কবুল করো। টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করছি, হাজার হাজার টাকা। অ্যাপ্লিকেশন যারটা কবুল হয়েছে তিনি দেখতে পারছে, যারটা কবুল হয় নাই, দেখা হয় নাই। সকল সুন্দরের সুন্দর যিনি, সকল স্রষ্টার স্রষ্টা যিনি, সকল সুন্দরের স্রষ্টা যিনি, তাকে দেখার জন্য কি কোনো অ্যাপ্লিকেশনের দরকার নাই? আহা যুবক, কেমনে বুঝাবো তিনি কত সুন্দর হইতে পারেন, তিনি কেমন হইতে পারেন, না জানি তিনি কেমন সুন্দর। আল্লাহ, না জানি তিনি কেমন সুন্দর, তার সৃষ্টি এত সুন্দর, তার মাখলুক এত সুন্দর, তিনি কত সুন্দর। নবীজি বললেন, হ্যাঁ, যারা অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন যাচাই করা হবে। এই যে এই অ্যাপ্লিকেশন যাচাই করা হবে, একটার পর একটা অ্যাপ্লিকেশন দেখা যেটা কবুল হইব তাদেরকে একসাথ করা হইব। একসাথ কইরা এমন ভাবে তিনি দেখা দিবেন যে আমরা 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন দেখি, কোনো ভিড় ধাক্কা নাই, ধাক্কা ধাক্কি নাই, আমাদের অ্যাপ্লিকেশন যার কবুল হবে তাদেরকে একসাথ কইরা তিনি দেখা দিবেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। ধাক্কা ধাক্কি লাগবে না, দেখতে থাকবো। আল্লাহু আকবার বলে। কি মনে চায় না একটা বার দেখতে? এই জন্য অ্যাপ্লিকেশন করেন। তিনি ডাকেন 5 বার, হয়তো ধরা দেন না, কিন্তু ধরা দেওয়ার জন্য ডাকেন কয়বার? হাইয়া আলাস সালাহ, 5 বার ডাকছেন দেখা দেওয়ার জন্য, আসো দেখা দেই। কেমনে? নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। এমন ভাবে দাঁড়াইছেন যে কুদরতি অন্তর, কুদরতি ভাবে আল্লাহ পাক সামনে দাঁড়াইছে। এখন আমি বললাম, নবী আমি তো দেখি না। নবীজি বললেন, তোমার দেখার দরকার নাই, কারণ তোমার দিল নোংরা হয়ে গেছে, তোমার চোখ দুর্বল হয়ে গেছে, তোমার দৃষ্টির মধ্যে নাপাকি ঢুকে গেছে, তোমার রক্তের মধ্যে নাপাকি ঢুকে গেছে। তুমি যদি নাও দেখো, তুমি এতটুকু চিন্তা করো, তোমার অ্যাপ্লিকেশন কবুল করার জন্য তিনি তোমারে দেখতেছেন। এটার নামই তাকওয়া। আমি বললাম, নবী আলাইহিস সালাম, আমি আমার নজর দিয়া তারে দেখি নাই, তিনি তো আমারে দেখতেছেন, এটা দ্বারা কি লাভ? নবীজি বললেন, এটা দ্বারা অনেক লাভ। ছোট্ট একটা লাভের কথা বলি, অনেক লাভের মধ্যে এটা একটা লাভ
জমিনের মালিক যদি আমার সামনে দাঁড়ায় থাকি, জমিনের মালিকের আন্ডারে কোন কাজ যখন করি, তখন কাজের মধ্যে 2 নম্বরই হয় না, ফাঁকিবাজি হয় না, না দুর্নীতি হয় না, চুরি হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়ানো আছি, আমি যখন এটা আমার দিলের মধ্যে ইতমিনান করে নিলাম, পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে জায়গা দিলাম, তখন আমার দিলের মধ্যে এটা তৈরি হয়ে গেছে, এটা স্থাপিত হয়ে গেছে, স্থাপন হয়ে গেছে। হোক নামাজ, হোক রোজা, হোক পর্দা পুশিদা, হোক দ্বীনি কাজ, হোক দুনিয়াবি কাজ, প্রত্যেকটা কাজে আমার মালিক আমার সামনে দাঁড়ানো আছে। অতএব আমার কাজের মধ্যে 2 নম্বরে হবে না, ফাঁকিবাজি হবে না। এটার নাম জবাবদিহিতা, এটার নাম তাকওয়া, এটার নাম আমানতদারিতা। এই আমানতদারিতা, জবাবদিহিতা না থাকার কারণে স্বাধীনতার 55 বছর হয়েছে, এখনো এই দেশ থেকে চুরি দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি দূর হয় নাই। কারণ কি? আমানতদারিতা, জবাবদিহিতা ছিল না যারা এই দেশ চালাইছে তাদের ভিতরে। কথা বলেন না কেন? এই জন্যই তো স্বাধীনতার বয়স পেরিয়ে 55তে পা রাখলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 55তে পা রাখলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলবো কথাটা একটু আগায়নি, জমা রাখলাম, খেয়াল করেন ইনশাআল্লাহ। শেষ, আমার আলোচনা একেবারে শেষ। আল্লাহ বললেন আমারে ভয় করো, অর্থাৎ তুমি তো ঈমানদার, আমি না তোমারে ভালোবাসি, আমি না তোমারে মায়া করি, আমি মহব্বত আর মায়ার নজরে বলতেছি, তুমি দুনিয়ার যে কোনো কাজে, দুনিয়ার মালিক সামনে থাকলে যেরকম তোমার কাজে 2 নম্বরই হয় না, চুরি চামারি হয় না, ঠিক তুমি যদি আমারে সামনে রাখো তাহলে তোমার কাজে গুনাহ খাতা হবে না। আমি বললাম আমার কাজে যদি গুনাহ খাতা না হয় আপনার কি লাভ? কি সুন্দর প্রশ্ন না? আমার কাজে গুনাহ খাতা হইলে আপনার কি, না হইলে আপনার কি? আল্লাহ বললেন শোনো, আব্বাই যেরকম সন্তানরে মায়া করে, মায়া কইরা বলে কাজটা এইভাবে কর, ওইভাবে করবি না, কাজটা এইভাবে কর, ওইভাবে করবি না, ওইভাবে করলে কি হবে? কাজটা অসুন্দর হবে, দেখতে খারাপ হবে, তোমার ক্ষতি হবে। আল্লাহও বলেন আমি না তোমারে মায়া করি, এজন্য বলতেছি তুমি গুনাহমুক্ত কাজটা করলে তোমার লাভ হবে। এবার শেষ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তরজমা আগে করে ফেলছি, এই ব্যাপারে আর ব্যাখ্যার সুযোগ নেই। আল্লাহ বলছেন আগামীর সফরে তোমরা প্রস্তুত হয়ে রওনা হও, কবরের সামানা গ্রহণ করো। কবরের সামানা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আছেই, পাশাপাশি দুনিয়াতে কিছু সামানা আগে পাঠাও। কি জিনিস? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও,